হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটবে। সকাল সকাল সারাদিন ব্রেকফাস্ট করে সব কিছু কাজবাজ ছেড়ে বেরিয়ে গেছে। এখন রান্না দিদিও এসে গেছে, একটু বেলা হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। এখন 10:30 11টা বাজে, 11:15 বাজে টু বি প্রিসাইজ। আর আমি বসেছি আমার দুধ ওটস নিয়ে। ইয়েস, আর দুধটা আমি মানে ফ্রিজ থেকে বাইরে বার করে রাখি, গরম করি না। আমি গরম দুধ খেতে আমার ভালো লাগে না। সো বাইরে বার করে রাখি, ঠান্ডা মানে নর্মাল, একটু নর্মাল হয়, তারপর আমি ওটা নিয়ে খাই। সো এইটা তারপর একটু করে ফল খাবো। তো যাই হোক, চলো উইদাউট ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আজকে তো মঙ্গলবার, মাসি বানাচ্ছিল ধোকা। আমার ধোকার স্মেলটা আমার একদম ভালো লাগেনি, তো একটুখানি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো। তো ওই জন্য আমি এই ঘরে এসে বসে কী করব, বসে বসে হইচইতে ঠাকুমার ঝুলি দেখছিলাম, যেটা একদম নিউলি লঞ্চড ওই শ্রাবন্তীর। তো বেশ ভালো লাগলো, বাট একটু বেশি আমার মনে স্ট্রেচ করে দিয়েছে, এতটা না করলেও পারতো। তো যাই হোক, এখন দেখা টাকা হয়ে গেছে। আর কাজ টুকটাক আজকে আর সেরকম না, আমি কিছুই করিনি, কারণ শরীরটা ভালো লাগছিলো না। যতটা না করলে নয়, ঠিক ততটাই করেছি। তো যাই হোক, এবার স্নানে যাব, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ বাদে লাঞ্চ করবো। আজকে তো মেনুতে রয়েছে ডাল, ধোকা আর একটা পালং শাকের তরকারি রয়েছে। আর যেহেতু আমাকে কুমড়ো খেতে বারণ করেছে ডাক্তার, সেই অর্থে আমি ওটা লাউ দিয়ে করিয়েছি। আগেও দু একবার করিয়েছিলাম, তো বেশ ভালো হয় খেতে। মানে যেরকম পালং শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হয়, সেম তাই পালং শাক আর লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। যাই হোক, চলো এখন আপাতত স্নানটা সেরে নিই। স্নান করে কিছুক্ষণ বাদে ব্লগ করছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকো। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এইবার স্কিন কেয়ারটা করবো অ্যান্ড লাঞ্চে বসবো। আর আজকে মঙ্গলবার, তোমাদেরকে তো বললাম আমি ধোকা হয়েছে। আর সায়ন যখন সকালবেলা পুজো দিয়ে মানে পুজো দেওয়ার জন্য ছাদে গেছিলো ফুল তুলতে, তো আমাদের লঙ্কা গাছে দুটো লঙ্কা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। আগে না সায়না তো গুছিয়ে পুজো দিতে পারতো না, বাট উইথ টাইম এখন যেহেতু ডেইলি বেসিসে দেয়, অনেকটা শিখে গেছে। আর দেখো, এখন যাই না কেন, গরমকাল কোথায় অনেক জবা ফুটবে, বাট খুব যে জবা ফুটছে তা কিন্তু না। মানে কিছুদিন ফোটে, যে অনেকগুলো ফোটে, আবার কিছুদিন হয় যে একদম ফোটে না। আজকে যেরকম একটাই জবা ফুল ফুটেছে, আর জবা ফুলটার সাইজ দেখো, 5 পাপড়িরই, থোকা জবা না, বাট বিশাল বড়। জানি না তোমরা বুঝতে পারছো কি না, মানে আমার হাতটা প্রায় মানে হাতের সাইজের, আমার এত বড় আর কি। আর গাছে এখন খুব বেলফুল ফুটছে, সো বেলফুল দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে আর কি গাছে। প্রায় দিনই 2টো করে 3টে করে লঙ্কা হয়। আর এটা হচ্ছে লাল লঙ্কার গাছ, সো লাল লঙ্কাগুলো বেশ ঝালও হয়। আর এখানে দেখো লাঞ্চে আমি বসে গেছি। এখানে হচ্ছে মুসুরির ডাল, ধোকা, পালং শাক, আলু কুমড়ো দিয়ে তরকারি আর ভাত। লাঞ্চ করা আমার হয়ে গেছে। তো ভেবেছিলাম আজকে পোস্ট লাঞ্চ আমার একটা ব্লাড টেস্ট ডিউ রয়েছে এই উইকে, সেটা হচ্ছে PPBS। ওরা আমাকে বলেছিল লাঞ্চের 1 ঘন্টা বাদে গিয়ে করতে, বাট আমি ভেবেছিলাম আমি যেই সামনের ল্যাবরেটরিতে টেস্ট করাই সেখানেই যাব, কিন্তু আমি জানতাম না যে দুপুরবেলা ওদের মানে 3:30-র পর আর কি লোক থাকে না। তো এবার আমি লাঞ্চ যখন শেষ করেছি তখন 2:45 বাজে এরকম কিছু। সো আজকে একটু লাঞ্চটা করতে আমার দেরি হয়ে গেছে। তো এবার আমার 1 ঘন্টা হতে হতে মানে হচ্ছে 3:45-এ। তো কী মনে হলো একবার মা বলে একবার ফোন করে নে যে ব্লাড নেওয়ার লোক রয়েছে কিনা। ভাগ্যিস ফোন করেছিলাম, নাহলে গিয়ে ফিরে আসতে হতো। ওরা যেন আমাদের 3:30 অবধি লোক থাকে, আবার সন্ধ্যাবেলা লোক আসবে। তো আজকে আর হলো না, কালকে তাড়াতাড়ি করে লাঞ্চ করতে হবে, যাতে আমি 3:30-এর মধ্যে গিয়ে ব্লাডটা দিয়ে আসতে পারি। কারণ আমাকে রিপোর্টটা তারপর আমার ডক্টরকে আবার মেইল করতে হবে, বিকজ এর মধ্যে আর ডক্টর চেক আপ করাতে পারবো না, কারণ আমার ডক্টর লিভে রয়েছে। নেক্সট মান্থে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আবার ওই 3rd উইক অফ এপ্রিলে। সো আমাকে ইন দ্য মিন টাইম তো ফলো আপ বা চেক আপ মানে একটা ফলো আপ তো রাখতেই হবে। সো উনি বলেছে ওনাকে রিপোর্টসগুলো মেল করে দিতে, তারপর কিছু যদি সাজেশন থাকে সেটা ডক্টর আমাকে ভায়া মেইলই আর কি কনভে করে দেবে। ব্রেকফাস্টের পর তো অনেক ফলই খাই, বাট তরমুজটা আমি তখন আর খাই না। তো আজকে যেহেতু ভেবেছিলাম যে লাঞ্চের পর
আর কিছু খাবো না, কারণ ওই ব্লাড টেস্টের ব্যাপারটা রয়েছে। তো যখন ল্যাবরেটরি থেকে বললোই যে ব্লাড নেওয়ার লোক এখন নেই, সো আজ আর দেওয়া হবে না। হ্যাঁ মানে তো ভাবছি যে এখন তাহলে একটুখানি তরমুজ কাটা যাক। আর তরমুজটা আরও কেন কাটি না, কারণ তখন অনেক কিছু ফল টল থাকে তো তোর খেতে সময় লাগে, আর তরমুজটা একটুখানি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো এখন ফ্রিজ থেকে তরমুজটা বার করে কেটে খাবো। তো এখানে আমি তরমুজটা বার করে নিয়েছি, অ্যান্ড আমি ঠিক এইভাবেই ছাড়াই তরমুজটা, যাতে বাইরের সাদা অংশটা আর কি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সুবিধা হয় কাঁটা চামচ দিয়ে বসে বসে খেতে। হ্যাঁ বীজগুলো পড়ে, বাট কিছু করার নেই, ওটা তো অ্যাডজাস্ট করতেই হবে। তো চলো এখন তরমুজটা ভালো করে কাটি। আমার জন্য এটা আমি ভেবেছিলাম অল্পই হবে, কিন্তু কাটার পর দেখছি অনেকগুলো পিসেস হয়ে গেছে। তো ঠিক আছে, আমি একটু ভাত আজকে কমই খেয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ব্লাড টেস্টটা করবো বলে। তো যেইটুকুনি আমার পেট খালি ছিল ওইটুকুনি পেট আমার ভর্তি হয়ে যাবে এখন। অনেকে ওয়াটারমেলনের জুস বানায়, বাট সামহাও আমার একদম পছন্দ না। আমি একটুখানি মানে কি বলবো, তরমুজটা নর্মালি খেতে পছন্দ করি। হ্যাঁ এবার যদি মৌসাম্বি জুস হয়, অরেঞ্জ জুস হয় বা পাইনঅ্যাপেল জুস, সেগুলো ভালো লাগে, বাট পাইনঅ্যাপেল তো ঠিক আছে, এবছর আমার খাওয়া হবে না এখন আর। তো চলো কেটে নিয়েছি তরমুজ, অ্যান্ড প্লেটেও নিয়ে নিয়েছি। এখন বসে বসে গিয়ে ফোন ঘাঁটি আর তরমুজ এনজয় করি। বিকেলবেলা আমি এখন চলে এসেছি আর রান্নাঘরে, নিজের জন্য বানাবো হচ্ছে 1 কাপ গ্রিন টি। বসিয়ে দিয়েছি এখানে আমি গ্রিন টি, আর সাথে একটা আখরোট ছিল, ওটা নিয়ে এসে এটা ভাঙতে হবে। এটা ভাঙাটা একটা জব, সিরিয়াসলি। কথা বলতে বলতে আমি একটু বেশি জল বসিয়ে দিয়েছিলাম চায়ের, কিন্তু দেখো বেশি জল বসিয়েছি যে সেটা আমি ঠিকই করেছি, কারণটা বুঝতেই পারছো যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে চাটাকে ছাঁকতে গিয়ে পুরো ফেলে দিয়েছি, অনেকটাই চা প্রায় ফেলে দিই। দেখতেই পেলে ভিডিও করতে গিয়ে আমি চাটা নিচে ফেলে দিয়েছি। তো যাই হোক, শাইন সকালবেলা 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিল, দুধটা জাল দেওয়া হয়নি, জাল দেবো এখন, কারণ রাতে দই পাততে হবে। বসিয়ে দিয়েছি এখানে দুধটা জাল দিতে, দুধটা জাল হয়ে যাক, আর ততক্ষণে চলো আমি আমার কফি না গ্রিন টিটা এনজয় করি। একটু আগেই যা সন্ধ্যাবেলা বাড়ি এসেছিলাম, তো শাইন এসছে আমাকে এখন নিয়ে যেতে জন্য, বেরিয়ে যাচ্ছে। এখন আর তো আমি একা স্কুটি চালিয়ে যাই না। তো যাই হোক চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে রুটি করতে হবে, আটা মাখা আছে, রুটি করব, আর দ্যাটস ইট। এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি থেকে ঘুরে এলাম, তো এসে আমি আর শাইন এখন বসে বসে গল্প করছি। আর শাইন যেটা করছে সেটা হচ্ছে, আমি ওকে বলছি যে রাতের জন্য আমাদের একটা ভালো মুভি সার্চ কর, তাই তো? বুঝছি তো তখন থেকে, কি দেখবি সবই তো দেখে বসে আছি। আমাদের ধুরন্ধর দা রিভেঞ্জ দেখা হয়ে গেছে জানো। নেটফ্লিক্স খুললে লাইন দিয়ে সেদিনকার কটা মুভি যা দেখছি সব দেখা। আমাদের ধুরন্ধর দা রিভেঞ্জ দেখা হয়ে গেছে। কি করে আর সেটা কি মানে কি বলবো, আমরা হলে যাইনি, আমরা রিল্যাক্সে বাড়িতে বসে দেখেছি। টরেন্ট বলবো না, বাট ওরকমই একটা টরেন্টের মতনই জায়গা থেকে ডাউনলোড করে আর কি, সেটা বলা ঠিক না, তাই তো স্যার? একদম। তোমরাও জানো একটুখানি ইউটিউব ঘাটবে, তোমরাও এরকম প্রচুর কপি সাইট ফাইট পেয়ে যাবে। তুই তো বললি অত ঘন্টা বসে থাকতে পারবি না। হ্যাঁ 3 ঘন্টা 55 না সরি, রিভাইজড ভার্সনটা হচ্ছে 49 মিনিটস, বাট ইন্ডিয়ার জন্য আমি যতদূর শুনলাম 3 আওয়ার্স 40 মিনিটসটাই করেছে রানিং টাইম। 9 মিনিট মতন হিন্দি ভার্সনটায় খুব মানে যতটা আমি শুনেছি কেটে দিয়েছে। কেন কেটেছে, কিছু সিনসের জন্য মেবি, যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো ধুরন্ধর দেখা হয়ে গেছে, বর্ডার 2 দেখে নিয়েছি, মারদানি তো আমরা হলে গিয়ে দেখে এসেছি। আর কি দেখবো শায়ন, কিছুই নেই দেখার মতো সত্যিকারের বল। আমি ওকে বলেছিলাম হন্টেড দেখতে যাবো, ওটা নিয়ে ওর সাথে আমার ঝামেলা হয়েছিল। শায়ন বলেছিল ফালতু মুভিটা দেখতে যাবো না, তারপর তো শূন্য হায় ভগবান, ওর নাকি গ্রাফিক্স বানিয়েছে, মুভিটা নাকি রিলিজ হয়নি। হ্যাঁ শায়ন, তো যাই হোক আই এম রুটিং ফর, মানে ভীষণভাবে আই এম রুটিং ফর আবার আপান 2।